আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে তোমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে ফুল অ্যাডারের কীভাবে যে আমাদের কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় থাকে সেটা হচ্ছে বলা থাকে এটা ফুল অ্যাডারকে তোমার নর গেটের সাহায্যে দেখাও, অথবা ফুল অ্যাডারের ফাংশন দেওয়া থাকে, শুধুমাত্র বলে যে ওইটাকে নর গেটে দেখাও। তো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ফুল অ্যাডারের উপর আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটা একটু দেখে নিবা, কারণ আমরা এখন লিখবো ফুল অ্যাডার দুটো ফাংশনকে আমরা দেখাবো, কিন্তু এই ফাংশন দুটো এখন আমি বের করে দেখাবো না, কারণ ওই ভিডিওতে আমি তোমাদের ডিটেলস দেখিয়েছি। তো এই ফাংশন দুইটা তোমরা কি করতে পারো, সত্যক সারণী থেকে বের করতে পারো, অথবা যেটা করতে পারো সেটা হচ্ছে আমরা কি করব যে এই ফাংশন দুটো মুখস্থ রাখবো। মুখস্থ কীভাবে রাখতে পারো সেটা তোমরা লিখতে পারো যে এই কোশ্চেনের অ্যান্সারে লিখবা যে আমরা জানি ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা একটা সাম পাই, সামটা এভাবে লিখবা, সেটা হচ্ছে এবিসি প্লাস হচ্ছে এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি, অর্থাৎ আমরা চারটা এবিসি দিব এবং প্রথমটার উপর প্রাইম, অর্থাৎ এ দুইটা করে প্রাইম হবে, এ প্রাইম বি প্রাইম, তারপর হচ্ছে এ প্রাইম সি প্রাইম, আর এটা হচ্ছে কি বিসি প্রাইম। আচ্ছা, এটাকে তোমাকে দেখাতে বলছে, দেখো নর গেটে, নর গেটে কে আছে বলো দেখি, এটা অর গেট আছে না, অর্থাৎ এই যে অর গেটটা কিসের কাজ করে, যোগের কাজ করে। তাহলে এই ফাংশনে দেখো এই যে এ বি সির মধ্যে গুণ অবস্থায় আছে না, এই গুণটাকে আমাকে যোগে কনভার্ট করতে হবে, না হলে আমি কিন্তু এটাকে নর গেট দিয়ে দেখাতে পারবো না। তাহলে কোনো একটা ফাংশনকে যদি নরে দেখাতে চাও তাহলে সেটাকে আগে যোগে কনভার্ট করতে হবে। গুণে কনভার্ট করতে চাইলে গুণের জন্য আমাকে ন্যান্ডে দেখাতে চাইলে আমাকে গুণে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কাজ করব, এইখানে দুইটা প্রাইম দিয়ে দিব। কেন দিব? কারণ তোমরা জানো কোনো কিছুর উপর ডাবল প্রাইম থাকলে সেটা উঠে যায়। তাহলে আমরা এখানে দুইটা ডাবল প্রাইম দিয়ে দিলাম, তাই না? তাহলে ডাবল প্রাইম দিলে কোন সূত্রটা বললো দেখো, এখানে এ বি সি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডির উপর যদি প্রাইম থাকে এটাকে লিখতে পারি আমরা এ প্রাইম ইন্টু বি প্রাইম ইন্টু সি প্রাইম ইন্টু হচ্ছে ডি প্রাইম, তাই না? তাহলে আমরা কাজ করি, এটাকে এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে আমরা ডি ধরে নেই। তাহলে এ ধরলে আমরা এ লিখবো এখানে এ প্রাইম ইন্টু হচ্ছে ওই সূত্র অনুযায়ী দেখো, তারপরে ইন্টু বি প্রাইম, এটাকে আমরা বি ধরেছি, তাহলে হচ্ছে বি প্রাইম, তারপর আমরা লিখতে পারি এটা হচ্ছে আমার সি প্রাইম, দেন এটা হচ্ছে আমার ডি প্রাইম। আর উপরে প্রাইমটা ঠিক ছিল বলতে আমি এটা বোঝাচ্ছি, দেখো এটার কারণে তো এটা এসেছে, তাই না? যদি আমার এটার উপর আর একটা প্রাইম থাকতো তাহলে আমি এখানে আর একটা প্রাইম দিয়ে দিতাম। তাহলে দেখো এখানে দুইটা প্রাইম থাকলে এইভাবে লেখা যায়, তাহলে এখানে যদি দুইটা প্রাইম ছিল তাহলে আমরা উপরে প্রাইমটা এখানে দিয়ে দিব। আচ্ছা, এবার এখানে আর একটা সূত্র পড়েছে, সূত্রটা হচ্ছে এরকম, যদি গুণের সূত্রটা ডি মর্গানের, যে এ বি সি প্রাইম থাকলে আমরা লিখতে পারি এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস হচ্ছে কি সি প্রাইম, আমরা এটাকে এভাবে লিখতে পারি। তাহলে দেখো এটাকে আমি ধরে এটাকে আমরা ওই সূত্রে অ্যাপ্লাই করতে পারি, তাহলে লিখতে পারি হচ্ছে এ ডাবল প্রাইম প্লাস হচ্ছে বি ডাবল প্রাইম প্লাস সির উপর প্রাইম। এখানে ডাবল প্রাইম কেন হলো দেখো, এই যে এখানে আরেকটা করে প্রাইম ছিল, মনে করো যদি এখানে একটা করে প্রাইম থাকতো এর উপর, তাহলে এর উপর প্রাইম দিতাম, সির উপর প্রাইম থাকলে এখানে একটা প্রাইম দিতাম, তাই না? তাহলে এখানে আমরা এটাই করেছি, তারপরে ইনটু এই আমরা ভিতরটার কাজ করতেছি, উপরের প্রাইমটা কিন্তু এখনও ঠিক আছে। তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিতে পারি বোঝার সুবিধার্থে। তাহলে এখানে কি থাকবে দেখো, এ প্রাইম প্লাস হচ্ছে বি, আচ্ছা এর উপর ডাবল প্রাইম হবে প্লাস হচ্ছে সির উপর ডাবল প্রাইম, কেননা আগে থেকে এখানে কি আছে প্রাইম একটা করে ছিল। আচ্ছা, দেন তারপর আমরা এখানে ইনটু দিব, দেন এটাতে কি লিখতে পারি বলো, সেটা হচ্ছে এ প্রাইম প্লাস হচ্ছে বি ডাবল প্রাইম প্লাস হচ্ছে সির উপর ডাবল প্রাইম, তাই না? আচ্ছা, দেন ইনটু আমরা এটা লিখতে পারি, সেটা হচ্ছে এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস হচ্ছে সি প্রাইম। তাহলে আমাদের উপরে প্রাইমটা ঠিক ছিল, উপরে প্রাইমটা আমরা দিয়ে দিব। এবার দেখো কোন সূত্রটা পড়ছে, এই সূত্রটা পড়ছে কিনা দেখো দেখি, এটাকে যদি এ, এটাকে বি, এটা সি, আর এটা যদি ডি ধরো, এ বি সি প্রাইম থাকলে এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম, এবং তাহলে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এবং আমরা একসঙ্গে দুটো কাজ করবো, ডাবল প্রাইম দুটো উঠে দিব এবং উপরে প্রাইমটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি তার উপর প্রাইম, তাহলে প্লাস এই প্রাইমটা ভাঙলাম, তাহলে উপরে একটা প্রাইম দিব। আবার এখানে আমরা কি লিখতে পারি এ বি প্রাইম প্লাস হচ্ছে সি তার উপর প্রাইম প্লাস এটার উপর এই প্রাইম দিব, অর্থাৎ ভেঙে আসবে যেটা এ প্রাইম প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে সি তার উপর প্রাইম, এবং আরেকটা কি লিখবো, আচ্ছা আমরা প্লাস চিহ্নটা ভালো করে দেই, প্লাস হচ্ছে এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম তার উপর প্রাইম। তাহলে আমাদের এখন দেখো আমাদের কিন্তু কাজ কিন্তু শেষ হয়ে গেছে,
কেন শেষ হয়েছে দেখো, আমাদের উদ্দেশ্য ছিল এই পুরো ফাংশনটাকে সবাইকে যোগে কনভার্ট করে দেখাবো। তাহলে আমরা সবাইকে যোগে কনভার্ট করে দেখিয়েছি, তার মানে এটাকে এখন আমি নর গেট দিয়ে খুব সহজে আমি এটাকে দেখাতে পারবো। এখন আমরা ফুল অ্যাডার যেহেতু দুটো ফাংশন, একটা সাম আর একটা হচ্ছে কথা ক্যারি, তাহলে এবার ক্যারির ফাংশন যেটা আছে সি আউট যেটাকে আমরা বলি সেটা হচ্ছে, এবং ফুল অ্যাডারের দুইটা ফাংশন পেয়েছিলাম, অর্থাৎ ক্যারি আউটের যে ফাংশনটা পেয়েছিলাম ওই ফাংশনটাকে সিম্পলিফাই করে যে ফাংশনটা পেয়েছিলাম সেটাকে আমি ফুল অ্যাডারে দেখাবো। তো সিম্পলিফাইড ভ্যালুটা ছিল এরকম, এ বি প্লাস হচ্ছে কত বিসি প্লাস হচ্ছে কত এসি। এখানে আই ছিল, আইগুলো দেওয়ার দরকার নেই, না দিলেও হয়ে যাবে। তাহলে এখানে ডাবল প্রাইম দিব, দিয়ে আবার দেখো একই সূত্র পড়েছে, তাহলে এটা লিখতে পারি হচ্ছে এ প্রাইম ইন্টু হচ্ছে কত বি প্রাইম ইন্টু হচ্ছে সি প্রাইম এবং তার উপর প্রাইম। তোমরা জানো যে এইখানে যেভাবে করেছিলাম ঠিক সেটাই এখানে অ্যাপ্লাই করতেছি। তারপর এখানে একটা কি করব, ডিফল্ট গুণের সূত্রটা অ্যাপ্লাই করব। গুণের সূত্র অ্যাপ্লাই করতে পারি এখানে এ প্রাইম প্লাস হচ্ছে কত বি প্রাইম এবং হচ্ছে এখানে ইন্টু দিব, সেটা হচ্ছে বি প্রাইম প্লাস সি প্রাইম, আর এখানে কি করব এ প্রাইম প্লাস হচ্ছে সি প্রাইম তার উপরে প্রাইম দেবো। তাই দেখে যেহেতু গুণে আছে এটাকে আমরা ব্র্যাকেটে দিতে পারি। দেন দেখো এখানে আবার আরেকটা সূত্র পড়ছে, গুণের সূত্র এ বি সি প্রাইম, তাই না? অর্থাৎ এই যে এখানে যেটা অ্যাপ্লাই করেছিলাম এ বি সি ডি প্রাইম, তাহলে এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম প্লাস ডি প্রাইম। তাহলে এখানে এ প্রাইম এ ধরবো, এটাকে বি, এটা হচ্ছে সি, এ বি সি প্রাইম হলে আমরা লিখতে পারি সেটা হচ্ছে এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম প্লাস সি প্রাইম। তাহলে দেখো এখানে এটা আমাদেরকে যোগে কনভার্ট হয়ে গেছে। আমি এক কাজ করব, সেটা হচ্ছে এটাকে মুছে দিব, মুছে দিয়ে শুধুমাত্র এই ফাংশনটাকে এবং এই ফাংশনটাকে উপরে লিখবো এবং লিখে এটাকে কীভাবে নরে দেখানো যায় সেটা দেখাবো। তুমি চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেখো আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই সাম এবং ক্যারির সিম্পলিফাইড যে ফাংশনটা রয়েছে সেটা আমি ওখানে শুধু উপরে লিখলাম। এবার আমরা কি করব, এটাকে নর গেটের সাহায্যে দেখাবো। তো নর গেটের সাহায্যে দেখানোর জন্য আমরা কি করব, প্রথমত এখানে এ বি সি আছে, তাহলে আমি একটা এ এর ঘর নিলাম, তারপরে হচ্ছে এটাকে যেহেতু নর করব তো এখানে কিন্তু নট গেট দেওয়া যাবে না, তাহলে এরকম একটা গেট আছে না যেটা নরের মতো কাজ করে, তাহলে এখানে কি পাবো আমি এ প্রাইম পাবো, তাহলে এটা হচ্ছে আমার এ প্রাইমের ঘর। তাহলে আবার আমি কি নিব, বি নিব, তাহলে বি এর জন্য আমি এটাকে আবার নর করব, তাহলে এখানে কি পাবো বি প্রাইম পাবো, আর এটা কি লাগবে আমার সি এর ঘর লাগবে। তাহলে আমরা কি করব, সি এর ঘরটা নিব এবং সি প্রাইম যেহেতু লাগবে এটাকেও আমরা নর করব। তাহলে এখানে হচ্ছে আমার সি প্রাইমের ঘর। তাহলে এবার দেখো এখানে কি আছে, এ বি সি প্রাইম আছে, তাই না? তাহলে আমরা কি করব, এখান থেকে এ নিয়ে যাব, এখান থেকে আমরা বি নিব, এখান থেকে যেহেতু সি প্রাইম আছে এবং এটা নর করা আছে, তার মানে একটা যদি আমি অর গেট দিতাম তাহলে এখানে যোগ হয়তো কি এ প্লাস বি প্লাস সি প্রাইম, আর নর করে দিলে তার উপর প্রাইম হয়ে যাবে। আচ্ছা এবার একটা কাজ করি, এ বি প্রাইম সি আছে, তাহলে এখান থেকে এ, এখান থেকে আমি নিয়ে যাবো বি প্রাইম, আর এটা আছে সি, তাহলে এটাকে নর আছে, তাহলে নর করে দাও। তাহলে প্রথমে হবে কি এ প্লাস বি প্রাইম প্লাস হচ্ছে সি, নর করে দিলে তার উপর প্রাইম। আরও একটা ফাংশন রয়েছে সেটা হচ্ছে এ প্রাইম বি সি, তাহলে আমরা এখান থেকে এ প্রাইম নিয়ে যাবো, এটা হচ্ছে বি, এখানে হচ্ছে সি, তা নর করে দাও, তাহলে এ প্লাস অর্থাৎ এ প্রাইম প্লাস হচ্ছে বি প্লাস সি তার উপর প্রাইম আছে। আচ্ছা এবার আমরা কাজ করব, সেটা হচ্ছে দেখো এ প্রাইম বি প্রাইম সি প্রাইম আছে, তাহলে এটা হচ্ছে আমার এ প্রাইমের ঘর, এটা হচ্ছে আমাদের বি প্রাইমের ঘর, এটা হচ্ছে সি প্রাইমের ঘর, তাই না? এটাকে আমরা যোগ করে দিব। তাহলে যোগ যদি করে দেয় অর্থাৎ নর যদি করে দেই সেটা কী পাবো, এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস হচ্ছে কি সি প্রাইম। আচ্ছা আমরা তো শুধুমাত্র ভিতরের এই চারটার কাজ করলাম, আবার দেখো এই চারটা যে প্রাইম রয়েছে এই প্রাইম চারটা কি আছে, নিজেদের মধ্যে যোগ অবস্থায় আছে, তাহলে এদেরকে নিয়ে গিয়ে আবার আমি এটা যোগ করব। তাহলে নিয়ে আসলাম এখানে সামনে, তাহলে সবাইকে এক জায়গায় রাখবো। আচ্ছা এটা হচ্ছে এ প্রাইম বি, এবার এটা আমরা নিয়ে যাব, দেন হচ্ছে এটা, দেন এখানে যদি দেখো এখানে যদি তোমরা এটাকে যোগ করে দাও তাহলে এটা 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 যোগ হয়ে যাবে। তাহলে যোগ করে দেই, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্রাইম, আচ্ছা তার সাথে যোগ হবে এ প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম, তার সাথে যোগ হবে এ প্রাইম প্লাস বি প্লাস সি, যোগ হবে এ প্রাইম প্লাস বি প্লাস সি। আচ্ছা আমাদের মনে হয় জায়গা হবে না, এখানে আরও একটা আছে না, সেটা হচ্ছে এটা। আচ্ছা এটা কিন্তু এদিক থেকে যেত, আর এটা কিন্তু আমারটা প্রাইম আছে, তাই না? তা আচ্ছা তাহলে আমরা এক কাজ করব, সেটা হচ্ছে এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম, তাহলে এখানে আমি নিচে লিখে দিলাম
এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম। তাহলে এটা হয়ে কি যাবে, যোগ হয়ে যাবে। এখন এখানে একটা জিনিস বোঝার আছে, এই জায়গায় কিন্তু তোমরা অনেকেই ভুল করো। যে ভুলটা করো সেটা হচ্ছে এই অবস্থায় রেখে দাও, কারণ এই অবস্থায় দেখো এখানে যা আছে এখানে কিন্তু তাই আছে, কিন্তু সমস্যাটা কোথায় দেখো, সমস্যাটা হচ্ছে তুমি এখানে নর গেট ইউজ করছো। তুমি তো এখানে নর গেট ইউজ করতে পারো না, কারণ তোমাকে বলছে কি গেট ইউজ করতে, নর গেট ইউজ করতে। তাহলে আমি যদি এখানে আবার নর গেট ইউজ করি তাহলে দেখো এখানে পুরোটার উপর একটা ফাংশন চলে আসবে, কারণ এই নটের কারণে সবার উপরে একটা কি হয়ে যাবে, প্রাইম হয়ে যাবে। কিন্তু এই প্রাইমটা তো আবার উপরে নাই, তাই না? এই প্রাইমটা যদি উপরে নাই তাহলে আমাকে এই প্রাইমটাকে সরাতে হবে। এবং তোমরা জানো সিঙ্গেল ইনপুট যেটা নর গেট, এই যে সি দিয়ে সি প্রাইম পেয়েছো, এ দিয়ে এ প্রাইম পেয়েছো, তারপর ওর ভিতর দিয়ে যেই যাবে সে একটা প্রাইম তৈরি করবে, তাই না? তাহলে আমরা এক কাজ করি, ওইটা এখানে নিয়ে আসি, এখানে নিয়ে এসে এখানে একটা প্রাইমটা দিয়ে দিলাম। এখন কি হবে দেখো, এখন এই নরের কারণে উপরে আরও একটা প্রাইম চলে আসবে। উপরে যখন আরেকটা প্রাইম চলে আসলো, এখন কি হলো, তুমি চাইলে ডাবল প্রাইমটা রাখতেও পারো, অথবা যেহেতু তুমি জানো যে কোনো কিছুর উপর ডাবল প্রাইম দিলে সেটা উঠে যায়, তাহলে ডাবল প্রাইম দিলে তুমি বাদ দিতে পারো। তাহলে আমি এখানে এই ডাবল প্রাইম দুইটা বাদ দিতে পারি, অথবা আর একটা কাজ করতে পারো, এখানে যদি ডাবল প্রাইম রাখছো তাহলে এখানে ডাবল প্রাইম এমনি দিয়ে দিতে পারো। তাহলে আমার কি হয়ে যাবে, সামের ফাংশনটা তৈরি করা হয়ে যাবে। এটা হচ্ছে আমার সামের ফাংশন। এখন অনুরূপভাবে আমরা কি করব, দেখো এই যে ক্যারিটাকে আসে না, ক্যারিটাকে দেখাবো। আচ্ছা দেখি আমরা ক্যারিটাকে এই জায়গাতে দেখানোর চেষ্টা করি। এখানে এ প্রাইম আর বি প্রাইম আছে, তাহলে এখান থেকে এ প্রাইম নিয়ে যাব, এখান থেকে আমি বি প্রাইম, এটাকে একটু ছোট করে লিখতেছি, আমার মনে হয় তবু তোমরা দেখতে পারবা। এ প্রাইম বি প্রাইম, আচ্ছা এটাকে নর করে দিলে তার উপর প্রাইম, আর এটা কি আছে বি প্রাইম সি প্রাইম। তাহলে এটা হচ্ছে বি প্রাইম, আমার বি প্রাইমের ঘর হচ্ছে এটা, আর এটা হচ্ছে সি প্রাইমের ঘর হচ্ছে এটা। এটাকে নর করে দেই, আচ্ছা কি আছে বি প্রাইম সি প্রাইম, তাই না? বি প্রাইম প্লাস সি প্রাইম নর করে দিলে তার উপর প্রাইম হয়ে যাবে, আর আছে এ প্রাইম সি প্রাইম। তাহলে এখান থেকে এ প্রাইম, তার এখান থেকে আমরা নিয়ে যাবো সি প্রাইম, এটাকে নর করে দিব। একটু লেখাটা অস্পষ্ট হয়ে যাবে কারণ জায়গা আসতেছে না এখানে। তাহলে আমরা এখানে কি করব, এই তিনটাকে যোগ করে দিব, তাই না? যোগ করে দিলে আমরা কি পাবো, যোগ করলে পাবো হচ্ছে এ প্রাইম প্লাস বি প্রাইম তার উপর প্রাইম, প্লাস হচ্ছে বি প্রাইম প্লাস সি প্রাইম তার উপর প্রাইম, প্লাস হচ্ছে কি দেখো, এই যে এ প্রাইম প্লাস সি প্রাইম, এ প্রাইম প্লাস সি প্রাইম তার উপর প্রাইম, তাই না? এটা হচ্ছে যদি আমরা শুধুমাত্র অর ইউজ করতাম, তাহলে নর ইউজ করলে কি হবে, একটা প্রাইম চলে আসবে, তাই না? আচ্ছা দেন তারপরে যদি আমরা আরও একটা প্রাইম এখানে লিখি, আর একটা নট দেই, তাহলে কি হবে, কারণ এই প্রাইমটা তো আমাদের নাই, তাহলে এটার কারণে আর একটা প্রাইম দেবো। আর এই ডাবল প্রাইম যদি উঠে যায়, ডাবল প্রাইম উঠে গেলে আমার দেখো কার মান চলে আসবে, ক্যারি আউটের মানটা চলে আসবে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার ক্যারি আউটের ফাংশন। যদি একটু এলোমেলো বা অগোছালো মনে হচ্ছে, কারণ আসলে এখানে জায়গার একটা ব্যাপার আছে, জায়গা হচ্ছে না, বাট আমার মনে হয় যে তুমি ব্যাপারটা বুঝতে পারছো, কারণ এই ধরনের লজিক চিত্র দেখানোটা খুবই সহজ, কারণ এই ধরনের কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমি তোমাদের বলবো এই জিনিসগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা, কারণ পরীক্ষায় শুধুমাত্র যে ফুল অর্ডার দিয়ে থাকবে তা কিন্তু না, তোমাকে এমনও বলতে পারে যে এই ফুল অর্ডার সামের ফাংশনটা দিয়ে বলবে এটাকে শুধুমাত্র তুমি ন্যান্ডের সাহায্যে দেখাও, তাহলে তোমার খ নম্বরে থাকতে পারে। অথবা তোমাকে যদি বলে শুধুমাত্র নরের সাহায্যে শুধু সামের ফাংশনটা দেখাইতে বলে, তাহলে এটা তোমার 3 মার্কের জন্য থাকতে পারে। তাহলে এইগুলো তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা। আর কোথাও যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি দরকার হয় আরও ভিডিও তৈরি করবো এর উপর। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।